হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। গুড মর্নিং সবাইকে। এখানে হচ্ছে সকালের ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, আর বাবু এখনও ওঠেনি, তার আগে আমি এটা রেডি করে রাখছি, যেহেতু বাবায়ের ছুটি পড়ে গেছে স্কুলের, তো ঘরেই আছে। আর এরপর দেখতে পাচ্ছ ঘরটার কি অবস্থা, উঠে পড়েছে ও। তো সব কিছু বাগাবো, গোছাবো, মানে সকাল থেকে একটা যুদ্ধ চলে, জাস্ট কিছু বলার নেই। আর এটা হচ্ছে আমি, যেটা ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছি তোমাদের সামনে। তো চলো, ম্যাগিটাও রেডি হয়ে গেছে, সব ভেজিটেবল দিয়ে করে নিয়েছি, এবার বাবাইকে দেবো, ও খেয়ে নেবে। আজ প্রায় অনেক দিন পর আবার ব্লগ শ্যুট করছি, মানে তোমাদের ঘরে বলে বোঝাতে পারবো না মনটা আমার কতটা হ্যাপি আছে, কারণ এটাকে আমি প্রচণ্ড ভালোবাসি। আর একটু পার্সোনাল রিজনের জন্য মিস করছিলাম, তো যাই হোক, আবার আগের মতো সব কিছু শুরু করে দিয়েছি। আশা করি তোমরা আমাকে ভালোবাসবে, আমার পাশে থাকবে। আর এখানে হচ্ছে বিছানাটা আমি তুলে নিচ্ছি, যেহেতু ওকে সকালবেলা ব্রেকফাস্ট ওকে দিয়ে দিয়েছি, চাউমিন করে দিলাম তো দেখতে পেলে, তো বাবাইকে দিয়ে এলাম, আর আমি এখানে বিছানাটা তুলে নিচ্ছি। তো ফটাফট বিছানাটা তুলে নিই, তারপর অনেক কাজ বাকি আছে। চলো তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো। একটা সংসারের চেয়ে কত কাজ থাকে, শুধু বিদেশে দেশে বলে নয়, বিদেশেও মানে দেশের তুলনায় একটু হয়তো কম থাকবে, কিন্তু এখানে এক্সট্রা কাজগুলো বেশি হয়, যেটা দেশে হয় না। তো চলো ফটাফট বিছানাটা তুলে নিই, বেশি বকবক করবো না, তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি কিছু ভালো লেগে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে, আমাকে কমেন্ট করে জানিও কোনটা কিরম হয়েছে। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে সেইটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো সব সময়। চলো বেশি বকবক করবো না, ব্লগটা তোমরা পুরোটা এনজয় করতে থাকো। উফ, প্রচণ্ড গরম পড়েছে, কি বলবো তোমাদের ঘরে, মানে এত গরম পড়েছে, যেটা তামিলনাড়ুতে আমি গত 9 বছর আছি, কোনোদিনও সেই গরমটা ফিল করিনি। তো মানে এই বছরটা এত অতিরিক্ত গরম, আর গরম তো কি বলবো, সেই গুমোট গরম। হাওয়া আছে, তবুও যেন পাখার তলা ছাড়া থাকা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছ আমি বিছানা গোছাচ্ছি, কিন্তু পাখাটাও চালিয়ে রেখেছি, মানে এত অতিরিক্ত গরম লাগছে যে থাকাই যাচ্ছে না। এরপর যে দেশ যাব আমরা, দেশের ওই পচানি গরমে কি করে কাটাবো জানি না। তো যাই হোক, সেখানে জন্ম নিয়েছি, বড় হয়েছি, অবশ্যই কাটাতে পারবো, বাট তবু গরমের টাইমে একটু সবারই কষ্ট হয় না। আর এই আরও অবাক, মানে কি বলো তো, এইখানে অ্যাকচুয়ালি গরমটা পড়ে না সেরম, মানে গরম মনে হয় না, ফিলই হয় না। আর দেখতে পাচ্ছ আমি বিছানাটা ঝাড়ু মারছি, তাও পাখা চালিয়ে, মানে পাখা একটা মিনিটের জন্য বন্ধ রাখা যাচ্ছে না, এতটাই অতিরিক্ত গরম। আর যেহেতু আমার স্ট্যান্ডটা খারাপ হয়ে গেছে, তো স্ট্যান্ডটা অর্ডার করেছি, চলে আসবে, তো সেই কারণে এদিক ওদিক ক্যামেরাটা একটু সেট করতে হচ্ছে, তোমরা প্লিজ একটু কদিন অ্যাডজাস্ট করে নিও। আর এটা হচ্ছে আমি, মানে কি বলবো, কি অবস্থা গরমে। আর এই ড্রেসিং টেবিলটাও প্রচণ্ড খারাপ অবস্থা, এটাকে একটুখানি বাগাবো। চলো তাহলে, মানে একটার পর একটা কাজ লেগেই আছে, যেটা মানে কোনো দিনই শেষ হবে না। যেদিনই ভাবি যে ঠিক আছে আজকে একটু অল্প কাজ আছে, তো তাড়াতাড়ি হয়ে যাবে, সেদিনই মনে হয় এই কাজটা আজকে করে নিলে ভালো, আজকে যেহেতু অল্প কাজ আছে। তো আমাদের মেয়েদের জানোই তো, একটু সংসার গুছিয়ে দেখেছো, আমার কাজ এমনই। তো ফোনটা পড়ে গেল, এটা যাই হোক, এইটা আমার ফার্স্ট ফোন, আমার হাজব্যান্ডের দেওয়া আমাকে ফার্স্ট ফোন এটা। তো এই ফোনটা আমি একটা সময় প্রচণ্ড ইউজ করেছি, এটা এখন বাবুর ফোন হয়ে গেছে, খেলনা ফোন। তো ফোনটা খারাপ হয়ে গেছে, ওটা রিপেয়ার করলে মানে বেকার রিপেয়ার করা, ওই জন্য আর কি রিপেয়ার করিনি, স্মৃতি হিসাবে একটা রয়ে গেছে। তো ড্রেসিং টেবিলটা প্রচণ্ডই নোংরা হয়েছে, তো ভালোভাবে একটু অল্প আধটু ঝেড়ে ঝুড়ে নিলাম। আর মানে এত এই ঘরটা ধুলো পড়ে, তোমাদের ঘরে বলে বোঝাতে পারবো না, কেন জানি না। তো সব কিছু রোজেরই আমাকে ঝাড়পোছ করতে হয়। আর এইখানে আমার ক্যামেরাম্যান ক্যামেরাটা ভালোভাবে ধরেনি, তো ওকে বলছি বাবাই ক্যামেরাটা একটু ভালো করে ধর, যেহেতু স্ট্যান্ড নেই, তোমাদের ঘরে আগেই বললাম, স্ট্যান্ডটার কারণে একটুখানি অসুবিধা হচ্ছে। তো আগেই আমার ঘরটা মোছা হয়ে গেছে, তারপর ওকে আমি বলেছি বাবু একটু ক্যামেরাটা ধরে দে না। অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে তারপর ক্যামেরাটা ধরেছে। তাও এখানেও বলছে মাম্মা হাতে লাগছে মাম্মা। তো 2 মিনিট ক্যামেরাটা ধরে ওর হাতে লাগছে। যাই হোক, ক্যামেরাম্যানকে আমি লাস্টে দেখাবো। ক্যামেরাম্যান আমাদের পুরো বডি বিল্ডার হয়ে ঘুরছে, কারণ এত অতিরিক্ত গরম, ও জামা আমি পরাচ্ছি না, ও পরতে চাইছে, বাট আমি পরাচ্ছি না। তো এখানেও ঘর ফর মোছা হয়ে গেছে, এই যে আমাদের ক্যামেরাম্যান।
তো চলো সব কিছু কাজ ফাজ করে তোমাদের সামনে আবার চলে এসেছি। চান ফান করে দেখতেই পাচ্ছ এখানে চুলটা একটু আঁচড়েছি, আজকে একটু শ্যাম্পু করেছি। তো যেহেতু পিরিয়ডস হয়েছিল তো অনেকদিন শ্যাম্পু করা হয়নি, আজকে করেছি। আর সানস্ক্রিন হচ্ছে এখন গরমের দিন হচ্ছে মাস্ট সানস্ক্রিন মাখতেই হবে। ঘরের মধ্যেও এত গরম লাগছে তো সানস্ক্রিন না মেখে আর পারা যায় না। আর এইটা হচ্ছে তোমার বায়োটিকের ডার্কস ম্যাজিক, এরম ডার্কস ম্যাজিক স্পট কিছু একটা লেখা ছিল। তো সেইটা অ্যাকচুয়ালি আমার যখন ইচ্ছা হয় আমি ইউজ করি, যখন ইচ্ছা হয় আবার ইউজ করি না। তো চান তো হয়ে গেছে, এবার আমি রান্না বসাবো। তো চলো আমি ফটাফট আগে সব কিছু পরে নিই, তারপর রান্নাটা বসাবো। তার আগে ছাদেও জামাকাপড় সব দিয়ে এসছি, আমি আর ক্যামেরাটা নিয়ে যেতে পারিনি, এত গরম। আর এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট পার্ট, যেটা আমায় দিতেই হয় রোজের। তো লিপস্টিক না একটু হালকা করে দিলে আমার মনে হয় না আমার সাজটা কমপ্লিট হলো। তো কার কার এরম মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখতে পাচ্ছ চুলটা এত পরিমাণ চুল উঠছে কি বলবো। জানি চুলের গোড়া এখন ভিজবে ঘামেতে, তো সেই কারণে উঠছে। বাট আর হেয়ার ফলও হচ্ছে, যেহেতু এখানে জল আমার শ্যুট করে না, নোনতা জল। দেখেছো কত হেয়ার ফল হচ্ছে, কী যে করি। ঠিক আছে চলো, যাই হোক আমার চুলগুলো প্রচুর শিক্ষিত তো ওই জন্য পড়তেই থাকে সবসময়, জাস্ট জোক। আর এখানে একটু চুলে সিরামটা মেখে নিচ্ছি যাতে চুলকে একটু সিল্কি সিল্কি হয়। তো কে কী সিরাম মাখো আমাকে কমেন্ট করে জানিও কোন সিরামটা ভালো। আমি লিভনের সিরামটা মাখছি, মোটামুটি ভালো, খুব যে খারাপ তা নয়। তো দুপুরের পর আমি আর কিছু শ্যুট করিনি, কারণ প্রচণ্ড অতিরিক্ত গরম লাগছিল আর শরীরটা খুব একটা ভালো লাগছিল না। এটা হচ্ছে সন্ধ্যাবেলার ব্লগ। এখানে হচ্ছে বাবুকে দেবো দুধ বিস্কিট, তার আগে দেখলে বাসনগুলো পড়ে আছে, মাজতে হবে। তো আজকের ব্লগটা এইটুকুই, আশা করি তোমাদের সবার ভালো লাগবে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।